হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 4th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য হিস্ট্রি জেনারেলের ব্যাক পেপার নিয়ে যারা এবারে পরীক্ষা দিচ্ছ, তোমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান সেটা আমি দিয়ে দিচ্ছি। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে যাতে আমি এর থেকে সাজেশান দিই, তো সেই সাজেশান আমি তৈরি করে ফেলেছি এবং এটা আজকে দিয়ে দিচ্ছি। তো এর সাথে আমি তোমাদের 2023 সালের যে প্রশ্নটা সেটাও আমি তোমাদের দিয়ে দেবো, দেখিয়ে দেবো। চলো দেখে নাও কি কি প্রশ্ন আমি তোমাদের সাজেশানে রেখেছি। 17টা প্রশ্ন আমি রেখেছি। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে পলাশির যুদ্ধের কারণ আলোচনা করো। 2 হচ্ছে বক্সারের যুদ্ধের ফলাফল ও গুরুত্ব আলোচনা করো। 3 নম্বরে রেখেছি ভারতের ইতিহাসে 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের তাৎপর্য লেখো। এবং 4 নম্বরে দ্বৈত শাসন সম্পর্কে টিকা লেখো। 5 নাম্বার চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল আলোচনা করো। 6 নাম্বার হচ্ছে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব লেখো। 7 নম্বরে আছে রাজা রামমোহন রায়ের সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে সংস্কারমূলক কার্যকলাপের বিবরণ দাও। 8 নম্বরে আছে সমাজ ও শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 9 নম্বরে আছে 1857 সালে মহাবিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। এবং 10 নম্বরে 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলীর সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং 11 নম্বরে আছে ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থান কিভাবে ঘটেছিল। 12 নম্বরে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব লেখো। এখানে 3টে আন্দোলনই কিন্তু আছে, তোমাদের আমি আলাদা করে ভাগ করে দিইনি। তোমরা এগুলো আলাদা করে অবশ্যই করবে, যে কোনো দুটোও আসতে পারে বা একটাও আসতে পারে, অবশ্যই আসবে এখান থেকে, এই 3টে তাই করে রেখো। এরপর দেখো 13 নম্বরে আছে ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজের কার্যাবলী সংক্ষেপে লেখো। 14 নম্বরে ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। 15 নম্বরে রেখেছি 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। 16 নম্বরে আছে ওয়াভেল পরিকল্পনা সম্পর্কে টিকা লেখো। এবং 17 নম্বরে আছে ক্রিপস প্রস্তাব কেন ব্যর্থ হয়েছিল। এই 17টা প্রশ্ন তোমরা ভালো করে যেও, আশা করছি এর থেকে তোমরা সমস্তটাই কমন পেয়ে যাবে। এছাড়া তোমরা এখানটা একটু ভালো করে দেখে নেবে যে 1707 থেকে 1950 হিস্ট্রি অফ ইন্ডিয়া, এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাজেশন দিলাম। এবার আমি তোমাদের বলেছিলাম যে 2023 সালের যে প্রশ্নটা সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নাও। হিস্ট্রি অফ ইন্ডিয়া দেখো, এখানে 1707 থেকে 1950 আছে, 2023 সালের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা একটু করে যেও, তাহলে তোমাদের ভালোই হবে। এখান থেকে হয়তো রিপিট করতে পারে প্রশ্ন। তাহলে সাথে সাথে আমি সাজেশন এবং প্রশ্ন দুটোই দেখিয়ে দিলাম, এতে তোমাদের অনেকটাই বুঝতে সুবিধা হবে। এবং এই সমস্ত প্রশ্নগুলো করে গেলেই আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। তাই যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।